সচ্চরিত্রবান বা উত্তম চরিত্রের অধিকারী ইমানদারদের গুণাবলীর মধ্যে 3 নম্বর গুণ হচ্ছে যে তারা সত্য প্রকাশে হবেন নির্ভীক, তারা হবেন সত্য প্রকাশে অকুতভয়। সত্যকে অনেক মানুষ জানে, এটা সত্য, এটা বুঝে, কিন্তু সত্যকে প্রকাশ করার মতো বুকের পাটা থাকে না। যারা সত্যকে প্রকাশ করতে পারে না তারা পূর্ণাঙ্গ মুমিন নয়। কারণ একজন সচ্চরিত্রবান মুসলিম তিনি হবেন সত্যের সৈনিক। সত্যবাদীদের তিনি হবেন অন্তরঙ্গ বন্ধু। তার বন্ধুত্ব মিথ্যাবাদীদের সঙ্গে হবে না। তিনি বন্ধুত্ব করবেন, সুসম্পর্ক গড়ে তুলবেন কাদের সাথে? যারা সত্য প্রকাশ করতে পছন্দ করে তিনি তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলবেন। আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদেরকে সত্যবাদীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার এবং তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক কায়েম করার আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন, জোর তাগিদ। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে যদি আমরা যথার্থভাবে ভয় করতে পারি, আমাদের সমাজে দুর্নীতি থাকবে কি বলেন? থাকবে? থাকবে না। আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে ভয় করো। আর তোমাদের দ্বিতীয় কাজ হলো যে তোমরা সত্যবাদীদের সাথে থাকবে, যারা সত্যকে সত্য হিসেবে জানে, বুঝে এবং প্রকাশ করতে কোনো রকম দ্বিধাবোধ করে না, কাউকে ভয় করে না। তোমরা তাদের সাথে দুনিয়াতে থাকবে, তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে সুসম্পর্ক তোমরা গড়ে তুলবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এই আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত তাফসীর বিশারদ আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত তাফসীরে কুরতুবীতে তিনি বলেছেন যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এ কথার অর্থ কি, ব্যাখ্যা কি? এ কথার ব্যাখ্যা হচ্ছে আইকুনু আলা মাযহাবিস সাদিকিনা ওয়া সাবিলিহিম, যে তোমরা যারা মতবাদের দিক থেকে সত্যের উপরে অধিষ্ঠিত, তোমরা তাদের মত এবং পথকে তোমরা গ্রহণ করো। যাদের জীবনে কোনো আদর্শ নাই, যারা মিথ্যা কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না, যারা সত্যকে গোপন করতে কোনো কুণ্ঠাবোধ করে না, এরা কখনো ঈমানদারদের বন্ধু হতে পারে না। এখন এই সত্যবাদী কারা? যে সত্যবাদীদের সঙ্গে আল্লাহ তাআলা বন্ধুত্ব গড়ে তোলার জোর তাগিদ দিয়েছেন, এই সত্যবাদী কারা? কোন শ্রেণীর মানুষ এই সত্যবাদীদের অন্তর্ভুক্ত? এই সত্যবাদীদের প্রথম সারিতে রয়েছেন আম্বিয়ায়ে কেরাম। আল্লাহ পাকের পক্ষ থেকে যারা মানব জাতির হেদায়েতের জন্যে যুগে যুগে দেশে দেশে যারা এসেছেন, এরাই হচ্ছেন এই সত্যবাদীদের প্রথম কাতারের মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সত্যবাদীদের কাতারে প্রথম হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম। এরপর কারা? আম্বিয়ায়ে কেরাম তারা যুগে যুগে এসেছেন। সর্বশেষ নবী ছিলেন আমাদের প্রিয় নবী, মানবতার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সত্যবাদীদের কাতারে আছেন নবীদেরকে যারা অনুসরণ করে, নবীদের মত এবং পথকে যারা গ্রহণ করে, সেই অনুসারীরা রয়েছেন এর দ্বিতীয় সারিতে। এইভাবে এর তৃতীয়, চতুর্থ, পঞ্চম সারি হিসেবে কিয়ামত পর্যন্ত সত্যের ঝান্ডাবাহী এক শ্রেণীর মানুষ আমাদের মাঝে থাকবে। তাদেরকে চিনতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। তাদেরকে চিনতে হবে রাসূলের হাদিস দিয়ে। এই সত্যবাদীদের সাথে
থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দান করেছেন। তাফসিরে কুরতুবীতে আরেকটা কথা এসেছে যে এই সত্যবাদীদের বৈশিষ্ট্য কি হবে। এই সত্যবাদীদের গুণ এবং বৈশিষ্ট্য হবে যে তাদের ভিতর এবং বাহির, তাদের বাহিরের জীবন এবং ঘরের জীবন বা আভ্যন্তরীণ জীবন, এই দুটো জীবন হবে একরকম। অর্থাৎ আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিবিদেরকে বলতেন, ও আমার বিবিরা, তোমরা রাতের অন্ধকারে ঘরের মধ্যে আমাকে যেমনটা তোমরা দেখো, তোমরা দিনের আলোতে সাহাবীদের সামনে আমি কেমন এটা বড় জিনিস নয়, তোমরা তোমাদের সাথে একান্ত সময়ে নীরবে তোমাদের সাথে আমার আচরণ কেমন তোমরা মানুষকে বলে দাও। এর অর্থ স্বামী স্ত্রীর গোপনীয়তা নয়। পৃথিবীতে এমন অনেক নেতা আছে যারা পর্দার সামনে, মিডিয়ার সামনে তারা অনেক বড় দরবেশ সাজে, অনেক বড় ওলি সাজে, অনেক বড় দিনদার সাজে, কিন্তু তাদের পর্দার আড়ালের জীবন অত্যন্ত কুৎসিত, যা কখনো প্রকাশ পাইলে জাতি তাদেরকে জুতা মারা ছাড়া আর কিছুই করবে না। কথা ঠিক কিনা? এজন্য সত্যবাদীদের গুণবৈশিষ্ট্য হলো যে তাদের ভিতর এবং বাহির, পর্দার সামনের জীবন এবং পর্দার আড়ালের জীবন একরকম। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, সিসি ক্যামেরার সামনে অনেক মানুষ নিজেকে খুব সতর্কতার সাথে সামলিয়ে চলে, কিন্তু যেখানে সিসি ক্যামেরা নাই সেখানে দুর্নীতি করতে কুণ্ঠাবোধ করে না। এরা কখনো সত্যিকার অর্থের ইমানদার হতে পারে না। সচ্চরিত্রের অধিকারী মুসলিম তারা সত্য প্রকাশে কারো পরোয়া করে না, কোনো শক্তিকে তারা পরোয়া করে না। তারা সত্যকে প্রকাশ করবেই, এমনকি সত্যকে প্রকাশ করতে যদি জীবন বাজি রাখতে হয় তাহলে তারা সেই মূল্যবান জীবনটাকে বিসর্জন দিতেও তারা কুণ্ঠাবোধ করে না। ও আমার মুসল্লি ভাইয়েরা, ইসলামের ইতিহাসের দিকে তাকান, ইসলামের ইতিহাসের দিকে তাকান। নবীরা বড় বড় জালিম শাহীর সামনে সত্য কথা বলতে কখনো কুণ্ঠাবোধ করেন নাই। নবী মূসা কখনো কি ফেরাউনের সাথে তিনি কি রাতের অন্ধকারে আতাত করেছেন, আপোষ করেছেন? নবী মূসা করেন নাই, নবী ঈসা করেন নাই, কোন নবী বাতিলের সাথে আপোষ করেন নাই। বাতিলের রক্তচক্ষুর সামনে তারা সত্য কথাটা অবলীলায় বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জীবন বাজি রেখে সাহাবায়ে কেরাম বাতিলের সামনে বুক পেতে দিয়েছেন, তাদের রক্ত ঝরিয়েছেন, যে কারণে আজ থেকে প্রায় 1500 বছর আগে মক্কার সেই মরুভূমিতে এবং মদিনার সেই শ্যামল ভূমিতে যে ইসলাম প্রচারিত হয়েছে, সেই ইসলাম আমাদের কাছে এসেছে, এটা কোনো রাজা মন্ত্রী বা কোনো বড় বড় ধনবানদের হাত ধরে আসে নাই, এটা সাহাবায়ে কেরামের রক্তের উপরেই আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই যে সত্যকে ধারণ করে, সত্যকে বুঝে, সত্যকে আলিঙ্গন করে, সত্যের ঝান্ডাকে হাতে ধরে বাতিলের সামনে বুক পেতে দেওয়ার দৃশ্য এই যুগেও আছে না নাই? কি বলেন, আছে না নাই? আবু সাঈদের কথা আপনারা কি ভুলে গেছেন? কি বলেন, আছে না নাই? বুকের তার বুকটা পেতে দিয়েছে, মারো। আর কতদিন তোমরা মিথ্যাকে আড়াল করে রাখবে? পারবে না। সেই সত্যকে এই যুগেও ধারণ করে এমন অনেক যুবক আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, অনেক মানুষ পরিবেশ পরিস্থিতির দোহাই দিয়ে বলে না এখন সত্য কথা বলা যাবে না। এরা আসলে বাহ্যিকভাবে ইমানদার হলেও অন্তরের দিক থেকে তারা টাটকা মুনাফেক। কথা ঠিক কিনা? এজন্য পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, যতই নিকষ কালো অন্ধকার নেমে আসুক না কেন, সত্যের ঝান্ডাবাহীরা কখনো সত্যকে প্রকাশ করতে দ্বিধাবোধ করে না। কারণ সত্যিকার অর্থের
উত্তম চরিত্রের অধিকারী ঈমানদারেরা তারা সত্যের ধারক এবং বাহক। তাদের গুণাবলী কি? আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য এক আয়াতে সূরা মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। যারা সত্যের ঝান্ডাবাহী, যারা সত্যের ধারক বাহক, তারা সত্যকে বলতে, প্রকাশ করতে এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে, কে কি বলল, কে কি সমালোচনা করলো, কে কি নিন্দা করলো, কে কি হুমকি দিল, এটা তারা কখনো পরোয়া করে না। লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এবং এই যে সাহস, এই যে সৎ সাহস, এই যে টেন্ডেন্সি, এই যে অনুভূতি, এটা দান করেন কে? কত জোরে বলতে হবে, দান করেন কে? আল্লাহ পাক বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা হচ্ছে আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাকের করম। এই আল্লাহ পাক যাকে তিনি পছন্দ করেন, আল্লাহ পাক তাকেই তিনি এই গুণে গুণান্বিত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আসুন আমরা সচ্চরিত্রবান মুসলিমের চতুর্থ গুণটা কি এটা আমরা জেনে নিই। সচ্চরিত্রবান মুসলিমের চতুর্থ গুণ হচ্ছে যে তারা আল্লাহ তাআলার পথে তারা হবে সাদাকা, দান সাদাকাকারী। তারা আল্লাহর পথে দান এবং সাদাকা করবে। আল্লাহর পথে দান এবং সাদাকা করা, এটা হবে তাদের অন্যতম একটি গুণ। দানশীলতা মানব চরিত্রের একটি মহৎ গুণ। এই কথা তো আমরা সবাই জানি, সবাই জানি। আপনারাই বলুন, কৃপণতা ভালো না দানশীলতা ভালো? দানশীলতা ভালো। এই দানশীলতা মানব চরিত্রের একটা মহৎ গুণ। এখন আল্লাহর পথে তারা দান এবং সাদাকা করবে, আল্লাহর পথে তারা ব্যয় করবে। এখন আল্লাহর পথে ব্যয় করার খাতটা কি, ক্ষেত্রগুলো কি কি? আল্লাহ পাকের পথে ব্যয়ের খাত হচ্ছে যে আপনি আপনার সম্পদ, আপনার ধন সম্পদ যদি আপনার প্রয়োজন পূরণ করার জন্য যদি আপনি হালালভাবে ব্যয় করেন, অর্থাৎ হালালভাবে ইনকাম করেন এবং হালাল পথে যদি আপনি ব্যয় করেন, ন্যায়সঙ্গতভাবে যদি আপনি ব্যয় করেন, অথবা আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততির ভরণ পোষণের জন্যও যদি আপনি খরচ করেন, অথবা আত্মীয় স্বজনের দেখাশোনার জন্য, তাদের হক আদায় করার জন্যে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্যে, তাদের প্রয়োজন পূরণ করার জন্যও যদি আপনি খরচ করেন, কিংবা অসহায় অভাবীদের সাহায্যার্থেও যদি আপনি ব্যয় করেন, অথবা সোশ্যাল ওয়ার্ক বা জনকল্যাণমূলক কাজে যদি ব্যয় করেন, যদি কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যদি জিহাদের ডাক আসে, তখন মুসলিম মুজাহিদদের প্রস্তুতির জন্যে, জিহাদের জন্য উদ্দেশ্যেও যদি আপনি ব্যয় করেন, অথবা অন্য কোনো খাতে যে খাতটা শরীয়ত সম্মত হয় যদি ব্যয় করেন, তাহলে এই ব্যয়টা যদি হয় আল্লাহর বিধান অনুযায়ী এবং ব্যয়টা যদি হয় আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে, তাহলে এই সমুদয় খরচ আল্লাহ পাকের রাহে, আল্লাহ পাকের রাস্তায় ব্যয় বলে গণ্য করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলুন তো, একজন মুসলমানের জীবনের কোন ব্যয়টা সওয়াবের বাইরে আছে? আপনি আপনার নিজের জন্য আপনি একটা জামা কিনবেন, উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়বেন, মানুষের সামনে যাবেন, আপনি আপনার সন্তান সন্ততির জন্য, পরিবারের জন্য খরচ করবেন, আত্মীয় স্বজনের জন্য খরচ করবেন, আপনি মানবতার কল্যাণে খরচ করবেন। কোনো খরচেই কিন্তু বৃথা যাবে না। প্রত্যেকটা খরচ আল্লাহ পাক সাদাকা হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সবই আল্লাহর পথে। সুপ্রিয় উপস্থিতি, অভাবী অসহায় মানুষদের কল্যাণে ব্যয় করা, এটা এখন আমাদের সময়ের দাবি। আপনারা জানেন, লক্ষ লক্ষ মানুষ বর্তমান সময়ে বাংলাদেশে পানিবন্দী অবস্থায় এখনো আছে। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে, তাদের ফসল নষ্ট হয়ে গিয়েছে,
তাদের যে ধন সম্পদ ভেসে গিয়েছে। এখন দান সাদকা করার মোক্ষম সময়। এটা অনেক বড় ইবাদত। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ। এদের পাশে দাঁড়াতেই হবে। খুব আফসোস লাগে যারা অন্যায়ভাবে হারাম পন্থায় যারা কারি টাকা উপার্জন করেছে, দেশে বিদেশে নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলেছে। আপনি দেখেন তো, ওই মানুষদের পক্ষ থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কোনো উদ্যোগ কি আছে? কি বলেন, আছে? নাই। ঢাকার টিএসসি চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে গত কয়েকদিনের খবরে এসেছে যে মানুষ ত্রাণের জন্য, ত্রাণ দেওয়ার জন্যে তারা লাইন ধরে দাঁড়িয়েছে। কেউ নগদ টাকা দিচ্ছে, কেউ শুকনো খাবার দিচ্ছে, কেউ ঔষধ দিচ্ছে, কেউ নতুন পুরাতন কাপড় দিচ্ছে। একটা সমীক্ষায় এসেছে 12 ঘন্টায় 30 লক্ষেরও বেশি নগদ টাকা দান করা হয়েছে। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা দান করে এদেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের মানুষ, বানভাসী অসহায় মানুষদের পাশে তারা মানবতার ডাক নিয়ে দাঁড়িয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, আমাদেরকে দাঁড়াতে হবেই, কারণ আমরা মুসলমান। আমাদের জন্যে কর্তব্য হচ্ছে আমার যা প্রয়োজন নাই এটা আমি অন্য ভাইকে দান করে দিব। আমি নিজে না খেয়ে আমি অন্য ভাইয়ের জন্য আমি দান করে দিব। এটাই হচ্ছে ইমানের দাবি, এটাই হচ্ছে ইসলামের দাবি। দানের গুরুত্ব সম্পর্কে সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ দিয়ে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলছেন, তোমাদের যে সম্পদ আমি দিয়েছি, ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক আমাদেরকে স্থাবর অস্থাবর যত সম্পত্তি দিয়েছেন, একটু চিন্তা করে দেখেন তো, এগুলোর প্রকৃত মালিক কি আপনি এবং আমি? কথা জুড়ে বলতে হবে, আপনি এবং আমি। এগুলোর প্রকৃত মালিক আপনি এবং আমি নই। এগুলোর প্রকৃত মালিক হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ পাক হচ্ছেন প্রকৃত মালিক। ও ভাইরা আমার, আমরা যত সম্পদ অর্জন করেছি সব কিন্তু আমরা ভোগ করে যেতে পারবো না। চোখটা বন্ধ হয়ে গেলেই আমরা যাদের জন্যে রাতকে দিন বানিয়ে, দিনকে রাত বানিয়ে, হালাল হারামের বাস বিচার না করে আমরা যাদের জন্যে ইনকাম করি, নিজের সন্তান সন্ততির জন্যে, আপনি কি মনে করেন যে আপনার রূহটা যখন দেহপিঞ্জির থেকে বের হয়ে যাবে তখন কি আপনার সন্তান আপনাকে ঘরে রাখবে? কি বলেন, ঘরে রাখবে? প্রথম কবরে রাখার পরে কয়েকদিন যাবে, এরপর বছর চলে যাবে, এরপরেও একবার কবরের পাশে যাবে না। এমনকি যে সন্তান বাবা মা বলে, বাবা বাবা ডেকে, মা মা ডাকে, যে সন্তান মুখে ফেনা তুলতো, সেই সন্তান রুহটা বের হয়ে যাওয়ার পরে বলবে না আব্বার লাশটাকে ওখান থেকে নিয়ে যাও, আব্বারকে ওখান থেকে নিয়ে যাও, বলবে না লাশটাকে এখান থেকে নিয়ে যাও, নামটা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক কিনা? ডাক্তার সাহেবকে এখান থেকে নিয়ে যাও, ইঞ্জিনিয়ার সাহেবকে এখান থেকে নিয়ে যাও, এই পদবি দিয়ে কেউ উচ্চারণ করবে না, তখন আপনার নাম হয়ে যাবে লাশ। কি ঠিক কিনা ভাই? আপনার নাম হয়ে যাবে লাশ। সুতরাং আপনার সম্পদ যা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটা শুধু আপনার জন্যে, আপনার পরিবারের জন্যে, আপনার আত্মীয় স্বজনের জন্যই আল্লাহ পাক আপনাকে দেন নাই। আল্লাহ পাক আমানত আপনার হাতে দিয়েছেন, তিনি দেখতে চান আপনি সেই আমানতটাকে কিভাবে আপনি ব্যয় করেন। এজন্য আল্লাহ পাক কোরআনে সুস্পষ্ট বলে দিয়েছেন, তোমাদের সম্পত্তির মধ্যে, ধন সম্পদের মধ্যে রয়েছে হাক্কুন, অধিকার। কার জন্যে? আল্লাহ পাক 2টা শ্রেণীর কথা উল্লেখ করেছেন। লিসাইল, যারা অসহায় গরিব, যারা আপনার কাছে হাত পেতেছে,
অথবা লজ্জায় যারা হাত পাতে নাই, তাদেরকে দেওয়ার অধিকার আপনার সম্পদের মধ্যে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আর ওয়াল মাহরুম, এবং যারা বঞ্চিত, নানা কারণে মানুষ বঞ্চিত হতে পারে। এখন যারা বন্যার্ত বানভাসী তারা কিন্তু বঞ্চিত। অনেকের সম্পদ আছে কিন্তু এখন কিছুই নাই, এখন কিছুই নাই। প্রিয় ভাইয়ের আমার, এই বন্যার পানি যখন বাড়তে শুরু করেছে, প্রতি মিনিটে মিনিটে পানি যখন বাড়ছে, সম্ভবত ফেনীর কোনো একটা মসজিদ থেকে প্রকাশ্যে মাইকে ক্ষমা চাওয়ার ঘোষণা এসেছে। তারা বলছে সবাই সবাইকে ক্ষমা করে দিন, সবাই সবাইয়ের জন্য দোয়া করেন, কারণ তারা দেখতেছে মৃত্যুটা সামনে, পানি শুধু বাড়তেই আছে বাড়তেই আছে। ঘরের প্রয়োজনীয় জিনিস নিবে তো দূরের কথা, প্রাণটা নিয়ে তাদের আশ্রয় কেন্দ্রে যাওয়াটা দুরূহ এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অপ্রিয় ভাইয়েরা, গতকালকে আমি একটা পরিবারের কথা শুনলাম। পরিবারের লোকেরা বলছে দুর্গম এলাকা হওয়ার কারণে ত্রাণ আসতেছে, কিন্তু আমরা আজ এই পর্যন্ত কোনো ত্রাণ পাই নাই। কেউ কেউ বলছে শুধু মুড়ি খেয়ে 7টা দিন তারা অতিক্রম করেছে, 7টা দিন পার করেছে। ভাইয়েরা আমার, এই যে ক্ষমা চাওয়ার উন্মুক্ত আহ্বান, এটা কতটুকু খারাপ সিচুয়েশন হলে, পরিস্থিতি কতটা নাজুক হলে এ ধরনের আহ্বান আসতে পারে। ও প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি আজকে তাদের পাশে না দাঁড়াই, তাহলে পৃথিবীর মানুষ আমাদের অপকর্মের সাক্ষী হয়ে যাবে। একটা কথা বলে যে 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা যদি অল্প অল্প করেও দেই, তাহলে তাদের এই বন্যার মধ্যে তাদের যে মানবতার জীবনযাপন এবং বন্যা পরবর্তীতে তাদের যে পুনর্বাসনের যে প্রয়োজনীয়তা, এটা কিছুটা হলেও আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, হাদিস শরীফে দান করতে উৎসাহ প্রদান করা হয়েছে, দান করতে হবে। অনেক হাদিস আছে, তন্মধ্যে বুখারী এবং মুসলিম শরীফে একটি হাদিস এসেছে যে আল্লাহ পাক কিয়ামতের পর হাসরের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। তখন কোনো গাছপালা থাকবে না, সূর্য তার প্রখরতা নিয়ে মানুষের অতি নিকটে চলে আসবে, আর মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে মানুষগুলো চিৎকার করতে থাকবে। সন্তান তার পিতাকে পরিচয় দিবে না, পিতা তার সন্তানকে ভুলে যাবে, গর্ভধারিণী মা পর্যন্ত তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু বান্ধব ভুলে যাবে, ভাই বেরাদর ভুলে যাবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে আল্লাহ পাক ছায়া দান করবেন, শান্তি দান করবেন। আমরা চাই কিনা? কি বলেন, চাই কিনা? হাত তুলে দেখান কারা কারা চাই। আল্লাহ পাকের সে আরশের নিচে আমরা ছায়া চাই, চাই কিনা ভাই? আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে সেদিন তিনি তার আরশের ছায়ার নিচে তিনি আশ্রয় দিবেন, শান্তি প্রদান করবেন। ওই 7 শ্রেণীর ব্যাপারে আলোচনা করব, এটা করি নাই আমি এখন। ওই 7 শ্রেণীর মানুষদের মধ্যে ষষ্ঠ 6 নম্বরে যারা আছেন তারা কারা? আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন, শান্তি প্রদান করবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করে প্রকাশ করবে না, যারা নাম কোরআনের জন্য দান করবে না, যারা দানবীর দানশীল খেতাব লাভ করার জন্য দান করবে না, গোপনে যারা দান করবে, আল্লাহ পাক আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে তিনি স্থান পাবেন। যে ব্যক্তি দান করলো, দান গোপন করলো, এমনকি এমনভাবে গোপন করেছে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত পর্যন্ত জানে না। এমনভাবে গোপনীয়তার সাথে যারা দান করে, আল্লাহ পাক তাদেরকে
আরশের ছায়ার নিচে আল্লাহ পাক ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই দান এবং সাদাকার বহুমুখী উপকারিতা আছে। তন্মধ্যে আরেকটা হচ্ছে যে আল্লাহ পাক এই দানের কারণে জাহান্নামের আগুন থেকে তিনি আমাদেরকে বাঁচাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দানের কারণে আমাদের উপর থেকে আসন্ন বিপদ কেটে যাবে। ঝড় তুফান, অগ্নিকাণ্ড, খরা, আসন্ন কোনো অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট হতে পারে। আল্লাহ পাক দানের কারণে আপনাকে আমাকে সেই বিপদ থেকে হেফাজত করবেন। ভাইয়েরা, একটা কথা বলি, আমরা অনেকেই এখন ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে দেশ থেকে বিদেশে, দেশের এক জেলা থেকে আরেক জেলায় আমরা সফর করি। সফরের আগে কিছু টাকা দান করে নেবেন। এর কারণে কি হবে? যদি সফরের অবস্থায় আপনার কোনো বিপদ থাকে, তাহলে সেই বিপদ দূর করে দিবেন কে? আল্লাহ পাক দূর করে দিবেন। এই দানের কারণে বিপদ কেটে যায়। শুধু তাই নয়, আমরা সবাই দীর্ঘায়ু চাই, অনেক দিন সুস্থতার সাথে বাঁচতে চাই। আমরা দীর্ঘায়ু কামনা করি, কিন্তু জানি না দীর্ঘায়ু কোন পথে লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন দানের মধ্যে আপনার আমার জন্য হায়াতের বারাকা রেখেছেন। দান করুন, দীর্ঘায়ু লাভ করুন, হায়াতের বারাকা আল্লাহ পাক রেখে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন, দান করলে বিপদ কেটে যায়। এর একটা ঘটনা তাযকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে এসেছে। মনোযোগ দিয়ে শোনেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ঘটনা। নবী সুলাইমান সকল সৃষ্টির উপরে তার বাদশাহী ছিল। ছিল কিনা ভাই? জিনেরা তার কথা শুনতো, পাখিদের ভাষা তিনি বুঝতেন, মাছ তার কথা শুনতো এবং বাতাস তার কথা শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? নবী সুলাইমানের সময়ের এক ঘটনা। এক ব্যক্তির বাড়ির পিছনে ছিল জঙ্গল। এই জঙ্গলে বড় বড় গাছ। একটা গাছের মধ্যে একটা পাখি বাসা বেঁধেছে। এই পাখিটা তার আগামী দিনের সন্তান সন্ততি দেখার জন্যে ডিম পাড়ে, তা দেয়। একটা সময় ডিম থেকে বাচ্চা ফোটে। এই পাখি যখনই ডিম দেয়, তখনই ওই বাড়িওয়ালা গাছ থেকে তার ডিমগুলো এনে সে খেয়ে ফেলে। এই ঘটনা একবার, দুইবার, তিনবার হয়েছে। তখন এই পাখিটা উড়ে গিয়ে নবী সুলাইমানকে বলছে, ও বাদশা সুলাইমান, আমি বড় বিপদে আছি, আমি বড়ই বিপদে আছি। আমি এক ব্যক্তির বাড়ির পিছনের জঙ্গলের গাছে বাসা বেঁধেছি। আমি যখনই ডিম দেই, তখনই ওই বাড়িওয়ালা আমার ডিমগুলো খেয়ে ফেলে। আমি আমার সন্তানের মুখ দেখতে পাচ্ছি না, আমার মনে বড়ই কষ্ট। নবী সুলাইমান ওই ব্যক্তিকে ডেকে পাঠালেন। ওই ব্যক্তি আসলো। তিনি বললেন, ওই মিয়া, তুমি কি তোমার বাড়ির পিছনের এক গাছে পাখি বাসা বেঁধেছে, ওই পাখির ডিমগুলো কি তুমি সবসময় খেয়ে ফেলো? বলে, হ্যাঁ, সবসময় খেয়ে ফেলি। বলল, আগামীতে তুমি এমনটা করবে না, ওয়াদা করো। বলে, হ্যাঁ, ওয়াদা করলাম। কিন্তু ওই ব্যক্তি দেখা গেল এর পরবর্তীতে আবার যখন পাখি ডিম দিল, লোক সামলাতে পারল না, আবারও সেই ডিমগুলো খেয়ে ফেলল। এবার পাখি গিয়ে নালিশ করলো, ও বাদশা সুলাইমান, আপনাকে নালিশ করেছি, সবাই আপনাকে ভয় পায়, আপনার কথা মানে, কিন্তু ওই ব্যক্তি তো আপনার কথা শোনে নাই, এবারও তো সে আমার ডিমগুলো খেয়ে ফেলেছে। তখন নবী সুলাইমান বললেন, ওই ব্যক্তিকে ডেকে আনে আর লাভ নাই, তাকে শাস্তির সম্মুখীন করতে হবে। নবী সুলাইমান একটা জিনকে ডেকে বলল যে, এবার পাখি যখন ডিম দিবে, তখন তুমি পাহারা দিবে। যখন এই বাড়িওয়ালায় ডিম আনার জন্য গাছে উঠবে, তুমি থাপ করে তাকে ধরবে, জোর করে তাকে শক্ত করে ধরবে, ধরে তুমি নিচে একটা আছাড় মেরে ফেলে দিবে। মরবে না, কিন্তু তার হাত পা ভেঙে যাবে। এরপর থেকে সে আর গাছে উঠতে পারবে না। তো পরবর্তীতে ডিম পারল। ওই লোক খুঁজ পেয়ে যখন গাছে উঠবে, ঠিক এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছে, বাবা গো, আমি কয়েকদিন ধরে খাই না, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দেন। ওই ব্যক্তি তখন কিছু খাবার তাকে দান করলো। ওই লোকটা খেয়ে বিদায় নিল। এরপরে তিনি গাছে উঠলেন। গাছে উঠে বাকায়দা ডিম নিয়ে তিনি নেমে গেলেন। এবার পাখি গিয়ে বলল, নবী সুলাইমান,
এত বড় দুর্ধর্ষ বাদশা আপনি, এত শক্তি আপনার, আপনি এবারও আমাকে রক্ষা করতে পারলেন না। তখন নবী সুলাইমান রাগান্বিত হয়ে জিনকে ডাকলেন। জিন এসে থরথর করে কাঁপছে। নবী সুলাইমান বলছেন, ব্যাপার কি? দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব তো পালন করো নাই। জিন বলছে, বাদশা সুলাইমান, আমি তো দায়িত্বে রত ছিলাম, কিন্তু ওই ব্যক্তিটা যখন ডিম আনার জন্য গাছে গেল, ঠিক তখনই পূর্ব এবং পশ্চিম থেকে দুইজন ফেরেশতা এসে আমাকে সেঙ্গাদুলা করে এমন জোরে আমাকে নিক্ষেপ করলো, আমি অনেক দূরে গিয়ে পড়লাম। আমি আর রক্ষা করতে পারলাম না, আমি ভয়ে চলে গেলাম। সুপ্রিয় উপস্থিতি, তখন জিনকে জিজ্ঞেস করা হলো বিষয়টা কি। জিন তখন বলল যে ওই ব্যক্তিটাকে দেখেছি গাছে ওঠার আগে সে একজন অসহায় ভিক্ষুকের সামনে সে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কিছু খাবার তাকে দিয়েছে খাওয়ার জন্যে। আল্লাহ পাক তার দানটাকে কবুল করে এই আসন্ন বিপদ থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করে দিলেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই জন্যই দান আপনাকে কারি কারি টাকা করতে হবে না, লক্ষ লক্ষ টাকা করতে হবে না। আপনি দান করবেন আপনার এবিলিটি অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী। আল্লাহর নবী বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারাহ। ইত্তাকুন নার, আল্লাহর দুজকের ভয়াবহ সেই শাস্তিকে ভয় করো, আল্লাহর শাস্তিকে ভয় করো। আল্লাহর পথে দান করে, যদিও তা হয় খেজুরের একটা অংশ দিয়ে, অর্ধেকটা খেজুর দিয়ে হলেও তোমরা নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। সুপ্রিয় উপস্থিতি, এজন্য এই দান অনেক বড় জিনিস। এই দান আমাদের জন্য কল্যাণই কল্যাণ বয়ে আনে। কিন্তু একটা বিষয় আমাদেরকে সাবধান থাকতে হবে। অনেক ভাইয়েরা দান করে এরপরে যাকে দান করা হলো তার থেকে প্রতিদান চায়, প্রশংসা চায়, আনুগত্য চায় এবং তাকে ব্যবহার করতে চায়। আছে না নাই? এইদিকে নাই মনে এরকম মানুষ আছে? এইরকম মানুষ আছে, দান করে খুঁটা দেয়। দান করে কি দেয়? খুঁটা দেয়। সাবধান, দান করে কখনো খুঁটা দেওয়া যাবে না। এই দান করে খুঁটা দিলে, আপনি মনে করেন একটা সুন্দর পাথর, তেলতেলা একটা পাথর, এই পাথরের মধ্যে সারা দিন যদি আপনি পানি ঢালেন, ভিতরে যাবে? কি বলেন, যাবে? যাবে না। অনুরূপভাবে আপনি দান করে যদি খুঁটা দেন, দিন শেষে আপনি কিছুই পাবেন না, খুঁটা দেওয়া যাবে না। নাম্বার 2 হচ্ছে মানুষের প্রশংসা করানোর জন্যে, গর্ব এবং অহংকার প্রকাশ করার জন্যে দান করা যাবে না। অনেকেই আছে মসজিদে দান করার সময় তিনি নামটা এমনভাবে লিখে দেন, যদি নামটা উল্লেখ করা না হয় তাহলে তিনি মনে কষ্ট পান। আছে না নাই? কি বলেন, আছে? এমন অনেক মানুষ আছে। না ভাই, আপনি দান করেন, কিন্তু দান করে এটাকে প্রকাশ করার যদি আপনার ভিতরে মানসিকতা থাকে, আপনার দানটা বিফলে চলে যাবে। এজন্য মানুষের প্রশংসা করানোর জন্যে, গর্ব অহংকার প্রকাশ করার জন্য দান করা যাবে না। নাম্বার 3 হচ্ছে দুনিয়াবি কোনো স্বার্থের জন্যে দান করা যাবে না। সামনে নির্বাচন, এই সামনে নির্বাচনের কথা বলতেছি না, নির্বাচন যখন আসে তখন অনেকেই দানবীর হয়ে যায়, বিভিন্ন মসজিদে যাবে, বিভিন্ন মাদ্রাসায় যাবে, এতিমখানায় যাবে, গিয়ে না চাইলেও কিছু দান করে একটা ছবি নিয়ে নেবে, ফটো নিয়ে নেবে। আছে না নাই? কি বলেন, আছে না নাই? এবং এই কথাও শোনা যাচ্ছে যে বন্যার্তদের সাহায্যার্থে গিয়ে ব্যানার নিয়ে গিয়ে দান করে বন্যার্ত মানুষের, অসহায় মানুষের হাতে পুটলাটা তুলে দিয়ে তারপর আবার তার কাছ থেকে সেটা নিয়ে নেওয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে শুধু ভাইরাল হওয়া। ভাইরাল রোগ বুঝেন তো? ভাইরাল রোগ বুঝেন না? বর্তমান সময়ে অনেক রোগের মধ্যে ডায়াবেটিসের মতো আরেকটা রোগ, এটার নাম কি? ভাইরাল। ভাইরাল হতে হবে, যে কোনোভাবে ভাইরাল হতে হবে। এই ভাইরাল রোগে আজকে জাতি আক্রান্ত। এই ভাইরালের নিয়তে যারা দান করে, অর্থাৎ যারা দানবীর, দানশীল, সমাজসেবক, জনদরদি ইত্যাদি টাইটেল লাভের জন্য যারা দান করে,
তাদের দান আল্লাহ পাক কবুল করবে না, বরং তারা দান করে বরং গুনাহগার হবে। কথা ঠিক কিনা? সুতরাং আপনাকে আমাকে দান করতে হবে ইখলাসের সাথে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার লক্ষ্যে। এছাড়া আল্লাহ পাক দান কবুল করবেন না। আরেকটা কথা মনে রাখতে হবে, এই দান করলে আল্লাহ পাক আপনাকে আমাকে রোগ বালাইয়ের হাত থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, হুজুর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব, প্রয়োজনে হসপিটালে ভর্তি হব, এটা কি করব না? বলে হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন অসুস্থ হলে তুমি ডাক্তারের কাছে যাবে, তুমি চিকিৎসা নিবে, তুমি ঔষধ সেবন করবে, এটা আল্লাহর নবীর সুন্নত। কিন্তু তোমাকে ধ্যানে, খেয়ালে, চিন্তায়, চেতনায়, আকীদায় তোমাকে একটা জিনিস লালন করতে হবে, শিফা দানের একমাত্র মালিক একজন, তিনি কে? আল্লাহ পাক। তিনিই শিফা দিতে পারেন। তিনি যদি শিফার মালিক না হতেন তাহলে এমন অনেক মানুষ আছে, শুধু দেশে না দেশের বাইরে গিয়ে সর্বোচ্চ খরচ করে তারা চিকিৎসা নেয়, কিন্তু শিফা কি পায়? অনেকেই কি বলেন পায়? পায় না। এজন্য মনে রাখতে হবে, আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের রোগীদেরকে তোমরা সেবা শুশ্রূষা করো, সাদাকার মাধ্যমে তাদের চিকিৎসা করো। আল্লাহ পাক এই দানের মাধ্যমে আল্লাহ পাক অনেক রোগ বালাই তিনি উঠিয়ে নেন। এখন অনেক মানুষ দান করতে চায় না, হাতটা পকেটে ঢুকলেও আবার বের হয়ে যায়, কি জানি কমে যাবে, অথবা শয়তান এসে নানা রকম কথা তার মনে করিয়ে দেয়, আরে অমুক জিনিসটা বাকি আছে, অমুক জায়গায় এটা করার বাকি আছে, দরকার নাই, পরবর্তীতে করা যাবে, আরও অনেক সময় আছে। এইরকম ধোঁকা শয়তান দেয় কিনা? কি বলেন, দেয় কিনা? এই জন্যই আল্লাহর নবী বলেন দানে কখনো ধন সম্পদ কমে না, বরং দান করলে বেড়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। আল্লাহর নবী বলছেন সাদাকার কারণে ধন সম্পদ থেকে কোনো কিছু কমে যায় না, কোনো কিছুই কমে যায় না, বরং এক শ্রেণীর ফেরেশতা আছে যারা আল্লাহর পথে দান করে তাদের জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ তুমি সে যা দান করেছে, আল্লাহ তুমি এখান থেকে যেটুকু কমেছে, আল্লাহ তুমি তার থেকে আরো বহু গুণে তাকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা সচ্চরিত্রবান ইমানদারদের গুণাবলী সম্পর্কে আমরা আলোচনা শুনছি। এই আলোচনার ৫ম নম্বরে যারা আছেন বা তাদের ৫ম নম্বর গুণ হচ্ছে যে তারা ওয়াদা পূরণকারী। যারা সচ্চরিত্রবান ইমানদার তাদের ৫ম গুণ হচ্ছে তারা প্রমিস পূর্ণ করবে, ওয়াদাকে তারা পূর্ণ করবে, ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করবে না। এটা চরিত্রবান মুসলমানের একটা গুণ। শরীয়ত সম্মত কোনো ওয়াদা তারা কখনোই ভঙ্গ করবেন না, কিন্তু ওয়াদাটা যদি হয় কোনো মানুষের ক্ষতির জন্যে, জান মাল ইজ্জত আবরুর ক্ষতির জন্য যদি হয়, তাহলে সেই ওয়াদা পালন করা আপনার জন্য কর্তব্য নয়, এটার জন্য আপনি বাধ্য নন। এই সম্পর্কে কোরআনে কারীমে বলা হয়েছে সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। তারাই হচ্ছে সত্যবাদী যারা যখন তারা কোনো কিছুর ওয়াদা করে তখন সেই ওয়াদাকে তারা কি করে? পূর্ণ করে। মনে করেন বানভাসী মানুষের জন্য দান করার আপনি ওয়াদা করেছেন, কিন্তু ওয়াদা করে আপনি সেই ওয়াদাটা পূর্ণ করলেন না, ইচ্ছা করে করলেন না, কোনো কারণ থাকলে সেটা ভিন্ন কথা, তাহলে আপনি চরিত্রবান মুসলমানের কাতারে শামিল হবেন না। এজন্য ওয়াদা পালন করা এটা সত্যিকার অর্থের ইমানদারের লক্ষণ। একটি হাদিসে মুনাফিকের 3টা আলামত বর্ণনা করা হয়েছে। একটা হাদিসে মুনাফিকের 3টা আলামতের কথা বর্ণনা করা হয়েছে। মুনাফিক কারা জানেন? মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে কি সদরঘাট। উপরে একরকম, ভিতরে কি আর এক রকম। এই মুনাফিকদের চিনার জন্য লক্ষণ 3টা, মনে রাখবেন, মনে মুখস্থ করে রাখেন। আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকদের নিদর্শন, মুনাফিক চিনার লক্ষণ হচ্ছে 3টা।
এক নাম্বার হচ্ছে ইদা হাদাসা কাযাব, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াআদা আখলাফ, যখন সে ওয়াদা করবে সেই ওয়াদা সে খেলাফ করবে, ভঙ্গ করবে। আর 3 নম্বর হচ্ছে ওয়া ইদা তুমিনা খান, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে তখন সেই আমানতের খেয়ানত হবে। আমানতের খেয়ানত শুধু একজন আপনার কাছে টাকা পয়সা আমানত রাখলো, আপনি সেটা মেরে দিলেন, এটাই শুধু আমানতের খেয়ানত না। একজন আপনাকে বলল, ভাই আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আপন মনে করি, একটা কথা বলি আপনাকে কাউকে বলবেন না, কিন্তু আপনি কথাটা শুনলেন, শুনে আপনি সুযোগের সদ্ব্যবহার করলেন, ওই কথাটা বলে লোকটাকে বিপদে ফেলে দিলেন, তাহলে এটা কি আমানতের খেয়ানত নয়? এটা অবশ্যই আমানতের খেয়ানত। ব্যক্তির কাছে ব্যক্তির আমানত আছে, পরিবারের কাছে আমানত আছে, সমাজের কাছে আমানত আছে, এমনকি রাষ্ট্রের কাছে জনগণের আমানত আছে না নাই? আছে। এই আমানতকে যারা নষ্ট করে দুনিয়াতেই তারা লাঞ্ছিত হয়, কাল কিয়ামতের শাস্তি তো আছেই। ঠিক কিনা ভাই? কি বলেন, ঠিক কিনা? সর্বশেষ কথা, আজকে আমরা যে অসহায় অবস্থার মধ্যে দেশে আমরা পড়েছি বানবাসী মানুষদেরকে নিয়ে, এই অসহায়ত্বের পিছনে সবচেয়ে বড় কাঠি নেড়েছে আমাদের পার্শ্ববর্তী তথাকথিত বন্ধুরাষ্ট্র ভারত। ঠিক কিনা? তারা আমাদেরকে পানি যুদ্ধের মধ্যে তারা আমাদেরকে ঠেলে দিয়েছে। এই ভারতের আগ্রাসী ভারতের পানি যুদ্ধের মোকাবেলায় আপনাকে আমাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে এই আল্লাহর পথের দান এবং সাদাকা। রাজি আছি ভাইয়েরা আমার? ইনশাআল্লাহ আমরা এই অস্ত্র ব্যবহার করে আমরা জানিয়ে দিব আমরা মুসলমান, কখনো কারো রক্তচক্ষুকে ভয় করি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নত আদায় করেন নাই, সুন্নত আদায় করুন।